বাজারের খবর জানাতে রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝহার ইসলাম। চলে যাচ্ছি সেখানে। মাঝহার, আপনি তো জানিয়েছিলেন ছুটির দিনের বাজার পরিস্থিতি সম্পর্কে। এই যে বাজারের এত পরিস্থিতি, নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, এই বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে সকাল থেকে আমরা আপনাকে বাজারের কথা বলছিলাম। আপনি জানেন যে আজকে ছুটির দিনে সকাল থেকে বাজারগুলোতে ভিড় লেগে আছে, কিন্তু আসলেও যে সবচেয়ে বাজারে এসে মানুষ যেটা সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়ছে সেটি হচ্ছে যেভাবে পণ্যের দাম বাড়ছে। আপনি জানেন যে ব্যবসায়ীরা কারণ হিসাবে দাঁড় করাচ্ছে যে ঘূর্ণিঝড় রিমালের পরে সব ধরনের পণ্যের সরবরাহ কমে গেছে। এগুলো আসলে অজুহাতকে তারা কেন্দ্র করে নানা ধরনের পণ্যের দাম বাড়াচ্ছেন, এবং এতে করে সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত মানুষ। আমরা সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। তারা যেটা বলেছে, যেভাবে বাজার দর একের পর এক কোনো কারণ ছাড়া বাড়ছে, তাতে তারা রীতিমতো নাজেহাল এবং তারা ক্লান্ত। বাচ্চাদের পড়াশোনা বা সব মিলিয়ে তাদের যে খরচ, সেই খরচ কিন্তু বেড়েই চলছে। এরপরে যখন তারা বাজারে আসেন, তারা এসে আরও এক ধরনের অস্বস্তিতে পড়েন। আপনি জানেন যে এই মুহূর্তে আসি আপনি রাজধানীর কারওয়ান বাজারে। আপনি জানেন যে এই মুহূর্তে মৌসুমি ফলের একটা সৃজন, এবং সারা বাংলাদেশে কিন্তু সব জায়গাতে মৌসুমি ফল পাওয়া যাচ্ছে। কিন্তু মৌসুমি ফল পাওয়া গেলেও এই মৌসুমি ফল কিন্তু সাধারণ মানুষের নাগালের বাহিরে। সাধারণ মানুষ আসছেন, ফল দেখছেন, হয়তোবা পরিবারের চাপে বা ছেলে মেয়েদের কথা চিন্তা করে তারা তাদের আবদার মেটাতে রাজধানীর ফলের বাজারে আসছেন, কিন্তু এসে এখানে তারা যা দেখছেন রীতিমতো ভয়াবহ অবস্থা। সৃজনের সময় আমি আপনাকে হিমসাগর বা কেবল আমের কথা বলি, কোনো আমি কিন্তু 100 টাকার নিচে না, অর্থাৎ মানবেদে 100 থেকে 200 টাকা কেজি আম বিক্রি হচ্ছে। সবচেয়ে ভয়াবহ যেখানে অবস্থা, আপনি জানেন যে বাংলাদেশে প্রচুর পরিমাণে লিচু উৎপাদন হয় এবং সেই লিচুর জন্য বিখ্যাত হচ্ছে দিনাজপুর জেলা। কিন্তু রাজধানীর বাজারগুলোতে আপনি জেনে সত্যি আশ্চর্য হবেন, একটি লিচুর দাম 10 থেকে 12 টাকা, অর্থাৎ 1000 থেকে 1200 টাকা লিচু বিক্রি হচ্ছে। আবার কিছু লিচু 500 থেকে 600 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ সবচেয়ে ভালো মানের লিচুটা কিন্তু 1000 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ সেই হিসাবে একটি লিচুর দাম 10 টাকা। আপনি জানেন যে একটি লিচুর দাম যদি 10 টাকা হয়, তাহলে সাধারণ মানুষের নিশ্চয়ই সেই লিচু খাওয়ার মতো সক্ষমতা সবার নেই। এবং মানুষ আসছে, আমরা যারা ফল কিনতে আসছে তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে অনেক আশা নিয়ে এসেছিলেন বাচ্চার আবদার মেটানোর জন্য, কিন্তু এসে এখানে তারা একটা দুইটা বা অনেকে আমরা 5টা লিচু কিনতে দেখেছি শুধুমাত্র পরিবারের আবদার মেটানোর জন্য। আমি যদি আপনাকে জামের কথা বলি, যে জাম অর্থাৎ এই সময় সৃজন একটা জাম, সেই জামের কেজি 250 থেকে 300 টাকা। এবং এই যে এগুলো ন্যাচারালি হয়, যে জিনিসগুলো ন্যাচারালি হয়, যেখানে কোনো ধরনের ইনভেস্টমেন্ট নেই, সেখানে কিন্তু সেই জিনিসগুলোর দাম বেড়েই চলছে। এবং কাঁঠালের বাজারে আমরা দেখলাম কাঁঠালের দামও, কোনো কাঁঠালই সবচেয়ে ছোট্ট যে কাঁঠালটা, সেই কাঁঠালটার দামও 100 টাকা। এবং আমি যদি আপনাকে আনারসের কথা বলি, যে এটা মানুষের একটা 12 মাসে একটি ফল, সেই আনারসের দাম কিন্তু সর্বনিম্ন যে ছোট যে আনারসগুলো, তারও দামও জোড়া 100 টাকা, অর্থাৎ 50 টাকা, এবং মানবাদে 70 থেকে 80 টাকাও আছে। এই যে মানুষের যে আমিষ বা মানুষের যে ছেলে মেয়েদের আবদার মেটানোর জন্য যখন তারা বাজারে আসছেন, একই সাথে তারা দ্রব্যমূল্যের বাজারে গিয়ে যেমন হতাশ হচ্ছেন, এবং সন্তানদের আমিষ বা তাদের আবদার মেটানোর যখন তারা মৌসুমি ফলের বাজারে আসছেন, সেখানে এসে তাদেরকে দুর্ভোগের মধ্যে পোহাতে হচ্ছে। এবং আমাদেরকে কয়েকজন গার্ডিয়ান বলেছে, ভাই লজ্জার কথা বলতো, আমাদের খুবই লজ্জা হয় যে আমরা যখন কোনো কিছু না নিয়ে পরিবারের কাছে ফিরে যাই, তখন পরিবারের কাছেও কিন্তু তাদেরকে ছোট হতে হচ্ছে। অর্থাৎ মানুষের অভিযোগের শেষ নেই। বিশেষ করে দ্রব্যমূল্যের বাজার সম্পর্কে মানুষের যে অভিযোগ, সেটি কিন্তু একের পর এক বেড়েই চলছে, এবং কোনো কিছু যেন কমার কোনো লক্ষণ নেই। আপনি জানেন যে বর্তমান সরকার যখন নির্বাচনে আসে, নির্বাচনে তাদের প্রধান ইশতেহার ছিল যে তারা দ্রব্যমূল্যের দাম কমাবে। সেই দ্রব্যমূল্যের দাম কিন্তু তারা এখনো কমাতে পারে নাই। অর্থাৎ ব্যবসায়ী সমাজের কাছে সরকারের জন্য জিম্মি হয়ে গেছে। মানুষের খুব কিন্তু চরম আকারে পৌঁছেছে, এবং মানুষ অনেকেই অনেক কথা বলার চেষ্টা করছেন, কিন্তু দিন শেষে তাদের হতাশার যে জায়গা, এই হতাশায় তাদের কথা বলে কোনো লাভ হচ্ছে না। গণমাধ্যম কর্মীদের সাথেও তারা কথা বলতে চান না, কারণ তাদের অভিযোগ, আপনারা আমাদের কথা নেন, কিন্তু সেই কথার কোনো ফলাফল পাওয়া যায় না। তারা কথা নেয়, তারা সরকারের কাছে যে দাবি জানিয়েছে, তারা উন্নয়নের আগে বাজার ব্যবস্থার নিয়ন্ত্রণ চান, এবং বাজারে এসে মানুষদের একটু স্বস্তিতে থাকতে পারে, সেটা কিন্তু তাদের প্রধান চাওয়া। এবং একই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমানোর জন্য সরকারের আরও বেশি নজর দেওয়া উচিত, এবং বেশি করে বাজারে মনিটরিং সেল বাড়ানো উচিত। এবং যারা মূলত, আমরা খুচরা বিক্রেতাদের সাথে কথা বলেছিলাম, খুচরা বিক্রেতারা যে অভিযোগটা করেছেন, সেটা আড়তদার বা বিশেষ একটা শ্রেণী, যারা সাধারণ মানুষকে জিম্মি করার জন্য পরিমাণের চেয়ে বেশি পণ্য তারা স্টক করে রেখে সাধারণ মানুষকে জিম্মি করে ফেলছে। এবং এই জিম্মি দশা থেকে যারা খুচরা বিক্রেতা, তারাও রক্ষা চান, এবং একই সাথে তাদের এই বেশি দামে জিনিস বিক্রি করতে গিয়ে কিন্তু ক্রেতাদের সাথে
সাথে তাদের ঝগড়াও করতে হচ্ছে। আমরা সকালবেলা রাজধানীর মোহাম্মদপুর বাজারে একটা ছোট ক্রেতা এবং বিক্রেতার মধ্যে ঝগড়াও দেখেছি। এবং এই যে প্রতিদিনের পরিস্থিতি কিন্তু এটা, অর্থাৎ সাধারণ মানুষের চাওয়া হচ্ছে এই দ্রব্যমূল্য বা হচ্ছে মৌসুমী যে ফল সব ধরনের জিনিস থেকে তারা হচ্ছে তাদের চাওয়া যে তারা এই জিনিসগুলো সরকার হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে নিয়ন্ত্রণে নিয়ে আসবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে যেন বাজারে এসে আবার পরিবারের কাছে অর্থাৎ তাদের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকতে পারেন, এটাই হচ্ছে তাদের প্রত্যাশা। এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে আমার কাছে বাজার এবং মৌসুমী ফল সম্পর্কের সর্বশেষ তথ্য। লেরিয়া। মাঝার, ধন্যবাদ আপনাকে। দর্শক, কারণ বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাঝার। শাকসবজি ও মাছ মাংস সহ কাঁচা বাজারের দরদাম নিয়ে সবশেষ তথ্য জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন AKM নাজিম। নাজিম, শাকসবজি ও মাছ মাংসের বাজার দর এখন কেমন দেখছেন? আজকে তো ছুটির দিন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি, আপনি যেমনটা বলছিলেন, চট্টগ্রামের যে বাজারে যে মাছ মাংস থেকে শুরু করে অন্যান্য যেসব খরিদ্দার যে সরঞ্জাম দাম আসলে বাড়তি, কারণ সপ্তাহের তুলনায় এই সপ্তাহে প্রতি কেজি আসলে তরকারিতে 10 থেকে 15 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা রয়েছে আসলে কাজবাড়ি কাঁচা বাজারে। এখানে যতগুলো সবজি রয়েছে, বিশেষ করে আলু, পটল, সিম, ঢেঁড়স, কদু থেকে শুরু করে যতগুলো সবজি রয়েছে সবগুলো আসলে সবজির দাম বাড়তে দিকে, কারণ এখানে আসলে 100 টাকার নিচে সবজি বা খুব দুশোর, কারণ যতগুলো সবজি রয়েছে প্রতিগুলো সবজি আসলে 50 থেকে 60 টাকার উপরে। কারণ এখানে আলু মানভেদে বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 65 টাকা, এবং ভেন্ডি বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা, টমেটো বিক্রি হচ্ছে আপনার 40 থেকে 45 টাকা। পাশাপাশি পেঁপে, গাজর, বেগুন, করলা, পটল এইসব পণ্য আসলে 60 থেকে 65 টাকা, আবার অনেকগুলো মানভেদে 70 থেকে 75 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন বাজারে হয়তো ঘূর্ণিঝড়ের কারণে কিছু সরবরাহ ঘাটতি, সেই কারণে হয়তো জিনিসের দাম বাড়তি। তবে আমরা যেটা জেনেছি আসলে এগুলো কিছু ব্যবসায়ী এসব কাঁচা তরকারি কৃত্রিম সংকট তৈরি করে আসলে তারা দাম বাড়িয়ে থাকে, কারণ চট্টগ্রামের বাজারগুলোতে যেই দাম বাড়ার যে সংস্কৃতি দাঁড়িয়েছে সেগুলো আসলে কমতির কোনো লক্ষণ নেই, কারণ এগুলোর দাম খালি বাড়তে থাকে। প্রায় সময় আমরা বাজারে আসলে দেখি, আমরা সকালে এখানে এসে দেখেছি আসলে বাজারে ভোক্তার সাথে এবং ক্রেতার সাধারণ যে বাঘ বিধানটা সেটি লেগে থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে এই বাজারে আসলে মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি মানভেদে এখানে 300 টাকার নিচে কোনো ধরনের মাছ এখানে নেই, কারণ এখানে রুই মাছ বিক্রি হচ্ছে 400 থেকে 420 টাকা, মৃগেল, কালীবাউস থেকে শুরু করে অন্যান্য যেসব মাছ আছে সবগুলো দাম আসলে বাড়তে দিকে, কারণ এখানে যে পাঙ্গাস মাছ রয়েছে সেটি বিক্রি হচ্ছে প্রায় 250 থেকে 280 টাকা পর্যন্ত, পাশাপাশি তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 300 টাকা পর্যন্ত। আর অন্যান্য যেসব সামুদ্রিক মাছ রয়েছে সবগুলো মাছ আসলে বাড়তির দিকে, কারণ এখানে চিংড়ি মাছ থেকে শুরু করে অন্যান্য মাছ 1000 টাকার নিচে কোনো ধরনের মাছ নেই, আর যেগুলো বড় মাছ রয়েছে সেগুলোর দাম বাড়তির দিকে। আরেকটি বিষয় হচ্ছে যে সামনে এই যে মাছ মাংসের দাম বাড়তে দিকে সেটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ এগুলোর দাম বাড়তির কারণে সাধারণ যে যারা ভোক্তা রয়েছেন তাদের মধ্যে যে নাভিশ্বাস তৈরি হয়েছে সেটি আসলে বাড়ছে। কারণ তারা বলছেন যে আমরা এসে যেসব ক্রেতা সাধারণের সাথে কথা বলছি তারা বলছেন যে তাদের যে নিত্য প্রয়োজনীয় দাম বাড়তির দিকে, সেই পণ্য যে বাড়তিছে সেটা আসলে কোনো ধরনের কোনোভাবেই দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, কারণ হচ্ছে তাদের যে যে ক্রয় ক্ষমতা সেটি আসলে বাইরে চলে যাচ্ছে, কারণ জিনিসের দাম দিন দিন বেড়ে চলেছে, কারণ ইনকামের চাইতে খরচ অনেক বেশি। তারা বলছেন তাদের যে বেতন বা যে তারা যে টাকা পাচ্ছে সেটার চাইতে জিনিসপত্রের দাম বাড়ছে। আরেকটি বিষয় হচ্ছে যে সামনে যে পবিত্র কোরবান, সে কোরবানকে কেন্দ্র করে অন্যান্য যেসব পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়তে দিকে, কারণ আমরা দেখেছি পেঁয়াজ এখানে মানভেদে বিক্রি হচ্ছে আপনার 75 থেকে 80 টাকা পর্যন্ত, রসুন, আদা থেকে শুরু করে সবগুলো আসলে প্রতি কেজিতে 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। আর হচ্ছে যে কাঁচামরিচ, এই বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকার উপরে, কারণ গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কাঁচামরিচ আপনার কেজি প্রতি প্রায় 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। আর মশলা জাতীয় যেসব পণ্য রয়েছে সবগুলো পণ্যের দাম আসলে বাড়তির দিকে। তবে কাজদেউরি এই বাজারে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এখানে মাছ মাংসের দাম আসলে একটু বাড়তি থাকে, কারণ এখানে সামুদ্রিক মাছ থেকে শুরু করে অন্যান্য যেসব মাছ রয়েছে সবগুলো মাছ বাড়তির দিকে, কারণ এখানকার যে দাম সেটি আসলে সাধারণ যারা ভোক্তা রয়েছেন সেই ভোক্তার আসলে ক্রয় ক্ষমতার বাইরে বলা চলে। আর হচ্ছে যে ব্রয়লার মুরগি থেকে শুরু করে সোনালী মুরগি, গরুর মাংস এবং খাসির মাংস অন্যান্য যেসব মাংস রয়েছে সেগুলোর দাম আসলে এখানে 1000 টাকার নিচে কোনো ধরনের মাংস নেই, কারণ এগুলো প্রতি কেজি মাংস বিক্রি হচ্ছে 1000 টাকার উপরে। তাই আসলে সাধারণ যারা ভোক্তা রয়েছেন তাদের যে বক্তব্য সেটি হচ্ছে যে এইসবের আসলে দাম নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, কারণ লোক দেখানো যেসব অভিযান চলছে সেসব অভিযান না করে আসলে কঠোর বাজার মনিটরিং প্রয়োজন, কারণ বাজার মনিটরিং
করা না গেলে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম হু করে বাড়ছে সেটি আসলে কোনোভাবে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আরেকটি বিষয় যে সামনে যেহেতু পবিত্র কোরবান, সেই কোরবানকে কেন্দ্র করে বাজারের যে দাম সেই দামটি আসলে নিয়ন্ত্রণ করা খুবই প্রয়োজন। আর এখানে আমরা এসে দেখি শুটকির যে বাজারে শুটকির থেকে শুরু করে যত ধরনের শুটকি রয়েছে সবগুলো শুটকি আসলে দাম বাড়তে দিকে, কারণ এখানে 800 থেকে 1000 টাকার নিচে কোনো ধরনের শুটকি নেই, কোনো ধরনের শুটকি এখানে এই বাজারে নেই। কারণ এখানে চিংড়ি শুটকি, লোটা শুটকি, চুরি শুটকি সহ শুরু করে অন্যান্য যেসব শুটকি রয়েছে সবগুলো শুটকি আসলে 800 থেকে 1000 টাকার নিচে কেজির মধ্যে কোনো ধরনের শুটকি এই বাজারে পাওয়া যায় না। পাশাপাশি হচ্ছে যে চট্টগ্রামের আশপাশের উপজেলা থেকে যেসব সবজি আসলে চট্টগ্রামে প্রবেশ করে সেসব সবজি আসলে কৃষকরা ন্যায্য দাম পায় না বলে একটি অভিযোগ রয়েছে। কারণ ওখানে ওরা কৃষকদের থেকে কম টাকা দিয়ে কিনে এসে আসলে তারা বেশি দামে বিক্রি হচ্ছে। এক্ষেত্রে যারা সাধারণ ভোক্তা রয়েছেন তাদের বক্তব্য হচ্ছে যে বাজারে যে জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি সেটি নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। কারণ হচ্ছে যে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার দিনের যে বেড়ে চলে সেটি আরো বাইরে চলে যাবে। তাই বাজার নিয়ন্ত্রণ করা খুবই জরুরি, নয়তো সাধারণ মানুষের যে নাবিশ্বাস সেটি আরো বাড়বে। এই ছিল বাজার থেকে নিয়ে আমাদের নাজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামের বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী নাজিম।